গুড মর্নিং সবাইকে। আগের দিনের ক্লাসে তোমাদের মাই এসকিউএল করাচ্ছিলাম। তো মাই এসকিউএল এর কিভাবে ওপেন করেছিলাম তোমাদের হয়তো মনে আছে। এইভাবে আমরা ওপেন করে থাকি মাই এসকিউএল। এখানে আমাদের প্রথমে পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে, দিয়ে আমরা লগ ইন করে নেবো। তারপর মাই এসকিউএল এ আমরা কাজ করব। আমি বলেছিলাম ফন্ট সাইজটা একটু বড় করে নিয়ে কাজ করলে সুবিধা হয়, তোমাদের দেখতে সুবিধা হবে সেই জন্য। তো এখানে আমি দেখে নেব যে আমার কি কি ডেটাবেস আছে। দেখো অলরেডি স্কুল আছে, তো স্কুলটা নিয়ে আমরা আগের দিন কাজ করছিলাম। তো আমি স্কুলটাকে ব্যবহার করছি, তাহলে ইউজ স্কুল লিখে দিলাম। তাহলে ওই ডেটাবেসটা চেঞ্জ হয়ে গেল, ওটার ভেতরে আমরা কাজ করব। তো এবার দেখো এটার মধ্যে আমরা কি কি টেবিল আছে সেগুলো দেখছি। রেজাল্ট আর স্টুডেন্ট আছে, তো স্টুডেন্ট টেবিলটা নিয়ে আমরা কাজ করব প্রথমে। আজকে অল্টার কমান্ড করাবো, কারণ ক্রিয়েট টেবিল আমরা আগের দিন করেছিলাম, দুটো টেবিল তৈরিও করেছিলাম। তো অল্টার টেবিলের কমান্ডগুলো কি কি হয় দেখে নেব। আচ্ছা দেখো, অল্টার টেবিলে অনেক কিছু হয়। প্রাইমারি কি অ্যাড করা যায়, প্রাইমারি কি তোলা যায়। প্রথমে আমি প্রাইমারি কি আমাদের টেবিলটা কি গঠন আছে দেখে নিই। ডেসক্রাইব স্টুডেন্ট, এটা লিখলে কি হবে, আমার টেবিলটা দেখিয়ে দেবে। এবার দেখো এই টেবিলে অলরেডি আইডি বলে একটা কলাম আছে, যেটা আমার প্রাইমারি কি। প্রথমে আমি একটা প্রাইমারি কিটাকে তুলে দেবো। কিভাবে তুলবো দেখো, তার জন্যে এই কমেন্টটা লিখবো। এখানে এক আছে, সিনট্যাক্স আছে, এটাকে আমরা ফলো করছি, কিন্তু আমাদের অ্যাকর্ডিং টু এক্সাম্পল লিখে দিতে হবে। যেমন টেবিল নেমটা এক্ষেত্রে কি হবে, স্টুডেন্ট। তাহলে এটাকে আমি তুলে দিয়ে কি করব, স্টুডেন্ট করে দেবো। আর প্রাইমারি কি অ্যাড আছে, সরি এখানে তো আমাদের অ্যাড হবে না, এটা আমাদের ড্রপ হবে। ড্রপ প্রাইমারি কি, আমি পরেরটা আগেরটা কপি করে নিয়েছি, এটা লাগতো না, যাই হোক। তাহলে এটা করলে কি হবে, আমাদের প্রাইমারি কিটা উঠে যাবে টেবিল থেকে। ঠিক আছে, এবার দেখে নাও, আমি আরেকবার ডেসক্রাইব করছি টেবিলটাকে। দেখো কোনো প্রাইমারি কি নেই, বুঝতে পারলে। আচ্ছা এইবার আমি ওইখানে টেবিলে একটা প্রাইমারি কি অ্যাড করব। কিভাবে করব, টেবিলের নাম দিয়ে দেবো কি, স্টুডেন্ট। আচ্ছা, অ্যাড প্রাইমারি কি বলে এখানে আমাদের কোনটাকে প্রাইমারি কি করব সেটার অ্যাট্রিবিউটের নাম লিখতে হবে। আইডি কে করব, তো আইডি হয়ে গেল প্রাইমারি কি। দেখো এবার টেবিলটাকে দেখো, ওই দেখো আইডিটা আবার প্রাইমারি কি হয়ে গেল। ঠিক আছে, দেখো টেবিলকে কিন্তু মডিফাই করছি। অল্টার কমান্ডের কাজ হচ্ছে টেবিলকে মডিফাই করা, অ্যাড করা, ডিলিট করা, টেবিলের কলাম অ্যাড করা, ডিলিট করা, প্রাইমারি কি দেয়া, প্রাইমারি কি তুলে দেওয়া, এই সমস্ত। আমি এখানে মোটামুটি লিখে রেখেছি তোমাদের যেগুলো লাগবে। দেখো প্রথম দুটো আমাদের হয়ে গেল, অ্যাড প্রাইমারি কি, রিমুভ প্রাইমারি কি হয়ে গেল। ফরেন কিটা আমি পরে দেখাচ্ছি। আচ্ছা, নিউ অ্যাট্রিবিউট টু এ টেবিল, একটা টেবিলে নতুন অ্যাট্রিবিউট অ্যাড করব। তো কিভাবে করব, ধরো এখানে আমি এই টেবিলটাতে, স্টুডেন্ট টেবিলটাতে একটা অ্যাট্রিবিউট অ্যাড করছি, যার নাম দেব মার্কস। তো কিভাবে করব, টেবিলের নাম দিলাম, অ্যাট্রিবিউটের নাম দেব হচ্ছে মার্কস। ঠিক আছে, আর ডেটা টাইপ বলতে আমি এখানে কি ধরনের ডেটা ওর মধ্যে রাখবো সেটা লিখতে চাইছি। ফ্লোট দিলাম, সাইজ দিয়ে দিলাম 3,2, মানে দশমিকের আগে 3 ঘর থাকবে, দশমিকের পরে 2 ঘর। খুব বড় মার্কস তো হয় না, 100-র মধ্যে, সাধারণত 100-র মধ্যে হয়, অথবা বড় থাকলেও 300, 300, 400, 500 এসবই হয়। আচ্ছা 4 করে দিই, যদি বড় পরীক্ষার ব্যাপার থাকে তাহলে 4টে ডিজিটও রাখা যাবে। হ্যাঁ, তো এবার মার্কস বলে আমি একটা কলাম অ্যাড করলাম। দেখো এখানে ফ্লোট দিয়ে মার্কস বলে একটা কলাম অ্যাড হয়ে গেল। ঠিক আছে, আবার যদি এই কলামটাকে আমি ওড়াতে চাই বা ডিলিট করে দিতে চাই, তাহলে তার কমান্ডও আমি এখানে পেয়ে যাব। এই যে কিভাবে কলাম ডিলিট করা হয়, তাহলে লাস্টের দিকে ছিল, এটা একটু আগে করে নিলাম।
হ্যাঁ, তো এখানে দেখো এই স্টুডেন্ট টেবিল থেকে মার্কস কলামটাকে আমি উড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে কি হবে, মার্কস কলামটা চলে গেল। এবার দেখো টেবিলটার মধ্যে আর কোনো মার্কস কলাম নেই, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা কলাম অ্যাড করতে পারি, আবার কলাম ডিলিটও করতে পারি, বুঝতে পারলে? আচ্ছা, নেক্সট হচ্ছে আরো কিছু কনস্ট্রেন্ট আছে যেগুলোকে আমরা অ্যাড করতে পারি টেবিলে, ঠিক আছে? যেমন ধরো ডেটা টাইপও অ্যাড করতে পারি, ডেটা টাইপও আমরা মডিফাই করতে পারি। এটা আমি ধরো করছি। ধরো আমার মনে হয়েছে যে নেমের জন্য 40টা ক্যারেক্টার বেশি, তাহলে আমি কি করব, নেমের এটাকে ছোট করে দেবো, নেমের সাইজটাকে। তার জন্য আমি মডিফাই করছি, করব স্টুডেন্ট টেবিলের কোনটা মডিফাই করব, নেমটাকে, নেম অ্যাট্রিবিউটটাকে মডিফাই করে ক্যারি থাকবে, কিন্তু সাইজটা হয়ে যাবে 30। তাহলে কি হবে, ওটার সাইজটা ছোট হয়ে যাবে। এবার দেখে নাও, দেখো নেমের সাইজটা 40 থেকে 30 হয়ে গেল, বুঝতে পারলে? এইভাবে মানে আমরা কলামকে ছোট বড় করতে পারি, মানে আকার আর কি, সাইজটা চেঞ্জ করতে পারি। আচ্ছা, এছাড়া আরো কয়েকটা কাজ করা যায়, যেমন এই যে ইউনিক কনস্ট্যান্ট অ্যাড করা যায়। ইউনিক কনস্ট্যান্ট মানে হচ্ছে মানে ওর ভ্যালুটা ইউনিক হবে। এবার কিভাবে করব, ধরো আমি সিটির ভ্যালুটা চাইছি ইউনিক, এটা অ্যাকচুয়ালি হয় না, তবু আমরা করতে পারি চাইলে। কিভাবে করব, যে কোনো কনস্ট্যান্ট অ্যাড করতে গেলে কনস্ট্যান্টের নাম লিখে ব্র্যাকেটের ভেতর অ্যাট্রিবিউটের নামটা লিখতে হবে, কথাটা মনে রাখি। অ্যাড কনস্ট্যান্ট বলে এখানে কনস্ট্যান্টের নামটা লিখতে হবে। আমার কনস্ট্যান্টের নামটা কি, না উত্তর হচ্ছে ইউনিক, ঠিক আছে? আর এই জায়গাটাতে অ্যাট্রিবিউটের নামটা দিতে হবে। অ্যাট্রিবিউটের নামটা আমি ধরো দিয়ে দিলাম সিটি, চাইছি যে সিটিটাকে ইউনিক করি। এখানে রোল নাম্বারটা ইউনিক আছে, সিটিটা নেই, করে দিই, দেখি অসুবিধা নেই, হয়ে গেল। দেখো সিটিটা ইউনিক হয়ে গেল, ঠিক আছে? তাহলে আমরা এইভাবে ইউনিক করে দিতে পারি, ঠিক আছে? তারপর ধরো আচ্ছা, মডিফাই করতে পারি, কোনো কনস্ট্যান্ট মডিফাই করতে পারি। ধরো কোনো একটা কলামের ভ্যালু নাল আছে, এটাকে আমি নট নাল করব। কি করব, এই জায়গাটাতে টেবিলের নাম লিখতে হবে। এখানে ধরো বলে দিলাম রোল নাম্বারটা নাল হলে হবে না, তাহলে এই জায়গাটা আমি রোল বলে অ্যাট্রিবিউটের নাম লিখলাম, কি আছে, ইন্টিজার আছে, তাহলে এগুলো ঝামেলা নেই, এখানে সোজা শুধু ইন্ট লিখলেই হয়ে যাবে। আর এইখানটায় আমি বলে দিলাম নট নাল, নট নাল মানে ভ্যালুটা নাল হবে না, ঠিক আছে? এটা একটা কনস্ট্যান্ট, নট নাল। তো এটা লিখে দিলে কি হবে, টেবিলের ভ্যালুটা দেখো নট নাল হয়ে যাবে। কোথায় গেল, রোলের কোনটা করলাম আমি, রোল ইন্টিজার নট নাল, দ্বারা এটাকে অ্যাকচুয়ালি সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখতে হবে। নট নালটা তো আগেরটা ঠিকই লিখলাম, তাহলে অ্যাকচুয়ালি নট নাল না, এবার একটু দেখে নিই, আসলে ইউনিক করা আছে বলে এটা নট নালে। মডিফাই কথাটা লিখেছিলাম কি আমি, অল্টার টেবিল স্টুডেন্ট লিখলাম, মডিফাই রোল ইন্টিজার থাকছে, ঠিকই আছে, এটাকে নট নাল চাইছি, ইউনিক তো করাই আছে। আমি এটা সেকশনটা করে দেখছি, দেখো দেখো, হ্যাঁ একই জিনিস করব, রোলের বদলে আমি সেকশনটা করছি। সেকশনের তো ভ্যারক্যার আছে
অল্প সেকশনের কি আছে, ভ্যারকার 1 আছে, 1ই থাক, অসুবিধে নেই। আচ্ছা, ওহো, ওটা তো হয়েই গেছিল, আগেরটাও হয়ে গেছিল, আমি খেয়ালই করছি না। দেখো, এ দেখো, সেকশনেও নো এসে গেছে, নট নালে, আর রোলেও দেখো নালে নো নো এসে গেছে। তার মানে নট নাল কনস্ট্যান্টটা অ্যাড হচ্ছে, বুঝতে পারলে? খেয়াল করিনি, আমি ভাবছি ডিফল্ট ভ্যালুটার দিকে তাকাচ্ছি, খেয়াল নেই। তো যাই হোক, এটা বুঝতে পারলে হয়ে গেল। আর এখানে বাকি যা আছে কি না, ডিফল্ট ভ্যালু কিভাবে সেট করব কোনো কলামে। ডিফল্ট ভ্যালু সেট করার জন্য আমাকে কি করতে হবে, ধরো আমি নেম কলামটা ডিফল্ট ভ্যালুটা আমি আননোন করতে চাইছি, তাহলে কি করব, এই কমান্ডটাকে আমি লিখে দেবো। দেখো, এখানটার কলামের নাম লিখতে হবে, কলামের নাম নেম লিখে দিলাম, আর ডিফল্ট ভ্যালুটার এই জায়গাটাতে আমি ভ্যালুটা দিতে হবে, এখানটায় আমি করে দিলাম আননোন। ঠিক আছে, আননোন। তাহলে কি হবে, দেখো হয়ে গেল। এবার একটু দেখে নাও, দেখো নেমের ইয়েটা ভ্যালুটা, হ্যাঁ, নেমের ডিফল্ট ভ্যালুটা দেখো আননোন হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে আমরা কোনো টেবিলের বিভিন্ন কলামগুলোকে অ্যাড করতে পারি, ডিলিট করতে পারি, মডিফাই করতে পারি, কনস্ট্যান্ট অ্যাড করতে পারি, বিভিন্ন কাজ করতে পারি। হ্যাঁ, একটা কাজ আমি এখানে লিখিনি, সেটা হচ্ছে ওই ফরেন কি এর কনসেপ্টটা, ফরেন কি এর মানে ইয়েটা আর কি, রেফারেন্সটা। তো ওটা আমার এখানে অলরেডি লেখা আছে, তোমরা দেখে নাও, আমি পরের ক্লাসে তোমাদের এইটা দেখিয়ে দেবো। কারণ ওটার জন্য আমাকে আবার একটা তোমার ওই স্টুডেন্ট আর রেজাল্ট দুটো টেবিল খুলে ভালো করে দেখতে হবে, দেখে তার মধ্যে অ্যাড করতে হবে, সেই জন্য আমি এটা এখানে লিখিনি। হ্যাঁ, তো টেবিল ডিলিট করা আর ফরেন কি কিভাবে অ্যাড করে, এটা আমি পরবর্তী ক্লাসে একসঙ্গে দুটো দেখিয়ে দেবো। ঠিক আছে, তো আজকের ক্লাসে এইটুকুই রাখছি, আবার পরের দিনের ক্লাসে করাবো। থ্যাংক ইউ সকলকে।